তো কি অবস্থা সবার? ধারণা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সন্ধ্যা বিকেলে একটু বের হওয়া। তো বেরিয়ে রাস্তার এদিক ওদিক একটু ঘুরছি। স্থানটি হচ্ছে নারিশের মোড়। নারিশের মোড় স্কয়ার মাস্টার বাড়ি এই স্থানটি। তো এখানে হাঁটতে হাঁটতে আসলে চায়ের তৃষ্ণা পেয়েছিল আর কি। তো একটু হাঁটাহাঁটি করছি। তো আশেপাশে দেখতে পাচ্ছেন এই নারিশের মোড়ের সামনে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর এমনিতে এটা কিন্তু নারিশের মোড়ের একটু সামনের জায়গা। হ্যাঁ। আম, তবে নারিশের মোড়টা যেই জায়গাটায় ওইটা কিন্তু মানে অনেক জমজমাট, বিশেষত এই সন্ধ্যা বিকেলে কিন্তু মানে মানুষের অনেক আনাগোনা থাকে। এদিকে পাশে আবার একটা মসজিদ আছে, সেখানে বহু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষজন ওইখানে নামাজ আদায় করে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এসে পড়লাম একটা দোকানে। তো দোকানটিতে আসতেই আমার একটা বর্তমানের একটা ফেভারিট একটা রুটির উপর আমার চোখ পড়লো, বা একটা হানিবানের উপর। সেটা হচ্ছে কুইক বাইটের হানিবান, যেটা কিনা সিটি গ্রুপ কোম্পানির। তো এটা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে বলতে মানে আমার বয়স এখন 27 ছুঁই ছুঁই। তো এই 27 ছুঁই ছুঁই বয়সে আমার খাওয়া মানে একদম একটা বেস্ট একটা বান আমি বলতে পারি আর কি। তো আচ্ছা, এই রুটির ব্যাপারে পরে আসা যাবে, কিন্তু এর আগে একটা জিনিস কিন্তু আমাদের দেশে খুব কমন। এটা হচ্ছে একটা চায়ের টং দোকান আর কোন একটা মারামারি একটা ছবি। হ্যাঁ, বাংলা সিনেমা, যে আপনার এই যেখানে ফাইটিং বিশুমাইক, হ্যাঁ, এগুলো আওয়াজ থাকবে। আর সামনে কিছু চাচা কাকারা বসে থাকবে, দেখবে। হ্যাঁ। তো এটাই কিন্তু আমাদের একটা ঐতিহ্যের মাঝেই পড়ে। তো যাই হোক, রুটির ব্যাপারে আবার ফেরা যাক, বা বানের ব্যাপারে ফেরা যাক। বানটা আপনার, আমি যদি এক কথায় বলি যে আমার 27 ছুঁই ছুঁই বয়সে এটা একটা বেস্ট একটা বান। হ্যাঁ, আমি মনে করি। হ্যাঁ, আমি এটা মানে 10-এ আমি 100 দিতে রাজি, মানে বর্তমান কোয়ালিটি অনুযায়ী। তবে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য আছে কি, যে কিছুদিন পরেই কোয়ালিটি নষ্ট করে ফেলে। তো এটা যদি অল টাইম বা প্রাণের বা আরো যে হাবিজাবি আরো কোম্পানি আছে এগুলার মতো যদি কোয়ালিটি ড্রপ না করে, তাহলে এটা অনেক দূরে গিয়ে যাবে আমি মনে করি। আর আমি তো এটা বললামই, তারপর আবার রিপিট করছি কথাটা, যে 27 ছুঁই ছুঁই বয়সের মাঝে এটা আমার খাওয়া মানে বেস্ট একটা পান। হ্যাঁ, 15 টাকার মাঝে এর থেকে ভালো কোয়ালিটি আর হতে পারে না। প্রতিটি কামড়ে কামড়ে আপনি আপনার নারিকেল আর হচ্ছে মধুর একটা স্বাদ পাবেন। তো বানটা শেষ করে চায়ে মনোনিবেশ। তো চা তো চাই আসলে, চায়ের বর্ণনা আসলে কি আর বলবো। তবে একটা কথা কি, যে গরুর দুধের চায়ে যে ফিলিংস বা অনুভূতি কাজ করে, সেটা কিন্তু আসলে কোটার দুধ বা দেখা গেছে ড্যানিশ বা নাম্বার ওয়ান দুধ, মানে যে কোটার যে দুধ থাকে সেটা দিয়ে যেটা তৈরি করা হয়, সেটাতে ওই আসলে কেন জানি ফিলিংসটা আসে না। আমি বলছি না যে যে কোয়ালিটি খারাপ চায়ের, তবে মানে আমার এটা ব্যক্তিগত মতামত আর কি, যে কোটার দুধের চায়ে আসলে ওই অনুভূতি কাজ করে না। তবে কোটার দুধের চায়ে আপনাদের একটা ফ্রি উপদেশ দিব, যে চিনি কম নেবেন। চিনি কম নিলে কোটার দুধের চায়েরও একটা আলাদা স্বাদ পাবেন। হ্যাঁ। তো যাই হোক, প্রতি চুমুকে মানসিক শান্তি।